মুসলমান বাবা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। এই মজলিসে বসলে কেমন লাভ, মনের কান দিয়ে শুনবেন। একবার তাফসিরের মাঝে পাওয়া যায়, একবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা নবীকে ডেকে বলে, ও আমার পয়গম্বর মূসা, আরে অমুক জঙ্গলে গিয়ে দেখো, আমার একজন পেয়ারা বান্দা ইন্তেকাল করেছে, আর গত 3 দিন হয়ে গিয়েছে, তার জানাজার কাফন দাফনের কোনো ব্যবস্থা হইতেছে না। ও মূসা, তুমি জলদি করে তার জানাজার ব্যবস্থা করো। এ মুসলমান বাবারা, মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী মূসা নবী দৌড় দিয়ে জঙ্গলের কাছে গিয়ে দেখে, এ মুসলমান ভাইয়েরা, অন্ধকার জঙ্গলে গিয়ে দেখে একটি মানুষের চেহারা থেকে চাঁদের আলোর মতো নূরে ঝলমল করতেছে। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, তখন মূসা আলাইহিস সালাম ওই জঙ্গলে গিয়ে ওই লাশটাকে নিয়ে গ্রামবাসীদের কাছে নিয়ে বলতেছে, ও গ্রামবাসীরা, আর এই লোকটা তো নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি, তোমরা কেন তার জানাজার ব্যবস্থা করো নাই? এ গ্রামবাসীরা, এই লোকটাই তোমাদের সঙ্গে কেমন আচরণ করেছে, কি আমল করেছে? এ মুসলমান বাবারা, তখন গ্রামবাসীরা, সমস্ত গ্রামবাসীরা বলে, ও আল্লাহর নবী মূসা, আমরা এই কারণে এই ব্যক্তির জানাজার ব্যবস্থা করি নাই, কারণ এই ব্যক্তিটা ছিল একজন নাফরমান ব্যক্তি, আর এই ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এই ব্যক্তিটা কোনোদিন ভালো কাজ করে নাই। এজন্য আমাদের সমাজের নিয়ম, যারা পাপী ব্যক্তি তাদেরকে জঙ্গলে ফেলে দেওয়া হবে, তাদের কোনো কাফন দাফনের ব্যবস্থা হবে না। এ মুসলমান, তখন মূসা নবী ওই লোকটার জানাজা দেওয়ার পর কাফন দাফন দিলেন। কাফন দাফন দেওয়ার শেষে আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে বলতেছে, ও পৃথিবীর মালিক, ও গো আল্লাহ, আর এই লোকটার সম্পর্কে আমি জিজ্ঞাসা করেছি, সবাই বলে এই লোকটাই নাকি নাফরমান বান্দা। ও গো আল্লাহ, এই লোকটার লাশের কাছে যখন আমি গিয়েছি, লাশের কাছে গিয়ে দেখি তার চেহারা থেকে নূরে ঝলমল করতেছে। ও গো আল্লাহ, এই হাকিকতটা আমাকে বুঝিয়ে দেন। নিশ্চয়ই একটা হাকিকত আছে, ঠিক কিনা বেঠে? এ মুসলমান বাবা, তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মূসা, আমিও জানি আমার এই বান্দা অনেক খারাপ ব্যক্তি, নাফরমান ব্যক্তি, সে কোনোদিন নেক কাজ করে নাই, এটা আমি আল্লাহ পাকও জানি। এ মূসা, তবে এই লোকটির একটি ভালো কাজ আছে, আর সেই কাজটি হলো সে মজলিসে, আলেমদের মজলিসে নিয়মিত যাইতো, সে আলেমদের মাহফিল শুনতো, আর তার গায়ে একটি চাদর ছিল, সেই চাদরের তলে সে মুখটি মাথা নত করে সে চোখের পানি ফেলতো, আর বলতো, ও হিব্বুস সালিহিন, ও পৃথিবীর মালিক, ও গো আল্লাহ, আমি নিজে কিন্তু নেককার মানুষ না, তবে যারা আল্লাহর ওলি আছে এবং যারা আল্লাহর ওলিরা যারা মজলিস করে, এই মজলিসের ওয়াজ নসিহত শুনতে আমার ভালো লাগে। বলি সুবহানাল্লাহ। লোকটা কি করতো, একটা আমল ছিল, সে বলতো, আল্লাহ আমি খারাপ, কিন্তু যারা ওলি আল্লাহ, আমি ওলি আল্লাহর মাহফিলে বৈশা তাদের কথাবার্তা শুনতে আমার খুব ভালো লাগতো। আল্লাহ পাক বলেন, মূসা, এই লোকটা আমল না করলে কি, কারণ সে যে বলছে যে মাহফিল ভালো লাগে, ওলি আল্লাহদের ভালো লাগে, এই জন্য আমি তার জিন্দগির গুনার খাতাগুলো মাফ করিয়া আমি জান্নাতির কাতারে তার নামটা লেখাই নিছি। বলি সুবহানাল্লাহ। কি কাতারে লেখাইছে? জান্নাতের কাতারে।
ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য একটা উসিলা তালাশ করো। কি তালাশ করো? উসিলা। নামাজ রোজা দিয়া বাবা, বুখারী শরীফের হাদিসে আছে নামাজ রোজা দিয়া যাইতে পারবেন না, কিন্তু নামাজ রোজা সারা যাইব না। নামাজ রোজা কি সারা যাইব না, কারণ এই জন্য বুঝানোর জন্য বলতেছি, কারণ যে কোনো একটা উসিলায় কি আল্লাহ পাক মাফ করবে, ঠিক কিনা বে ঠিক? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উসিলা তালাশ করবে যে বান্দারে কি কইরা মাফ করা যায়, ঠিক কিনা বে ঠিক? আরে কথায় কথায় আরেক কথা মনে হয় জায়গা, এই উসিলার কথা বলে আবার যাইতে গো ওই দিক। তো যাই হোক, আমি ওই দিকে যাব না। মাহফিলের যে ফজিলতটা আমি এটাই বুঝাই। হাদিস শরীফের মাঝে আছে, আমার দয়াল নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের মাঝে একদল লোকের স্বর্ণের মূর্তির চেয়ারের মাঝে আল্লাহ পাক বসাইয়া তাদের হাতে জান্নাতির খাবারের প্লেট প্রদান করা হবে। আমার বাসা কি বুঝেন? আমার বাড়ি কিন্তু মেঘনা বাজারের এই ব্রিজটার ভরে সর্বাসানিয়া। ওই শামসু কাকায় আছে, মাহবুর কাকা, আরও অনেক আছে, তাদের বাড়ির সাথে ওই যে মাহবুর কাকা আছে। তো যাই হোক, আস্তে আস্তে পরিচিত হইব, সবার সঙ্গে দেখা হইব, ঠিক কিনা বে ঠিক? তরিকতের নিয়ম হয়ে এটা। তরিকতের নিয়ম কি? এক ভাইয়ের সমস্যা বললে এটা কি আপনার আমার কি করতে হইব? দেখতে হইব। আর সুন্নি যারা আছে সবাই মুন্ড হয় নরম, মুন্ড হয় কি নরম, ঠিক কিনা বে ঠিক? তো যে কথা বলতেছে, আমার নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে আমার কিছু উম্মতকে আল্লাহ পাক স্বর্ণের মূর্তির চেয়ারের মাঝে বসাইয়া তাদের হাতে জান্নাতির খাবারের প্লেট প্রদান করা হইবে। তখন আমার নবীজি বলেন ওই সমস্ত লোকেরা ওলিও নয়, নবীও নয়, শহীদও নয়, গাজীও নয়, দানকারী ব্যক্তিও নয়, ওই সমস্ত ব্যক্তি রইল আমার উম্মতের মাঝে তারা যারা নিয়মিত ওয়াজ মাহফিল শুনতো। বলি সুবহানাল্লাহ। কি শুনতো? ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল হয়েছে বাংলা, কারণ এটার অর্থ হয়েছে কি আরবি দেশে কোরআন হাদিসের এবং ওলি আল্লাহদের শান মান শোনা, ঠিক কিনা বে ঠিক? হাদিস শরীফে আছে, তাফসীরে ফতুল কবিরের 20 পৃষ্ঠার মাঝে আছে যে জিক্রুল আম্বিয়া ইমিনাল ইবাদাতি ও জিক্রুস সলিহিনা কাফার, যে আমার নবীজির শান মান যারা বলবে তাদের সম্মান আল্লাহ পাক বাড়াই দিবে। বলি সুবহানাল্লাহ। ওয়াসলিহিনা কাফার, এবং যারা ওলি আল্লাহর শান মান শুনবে তাদের গুনাহগুলো আল্লাহ পাক কাফারা করে দিবে। বলি সুবহানাল্লাহ। কথা কিন্তু সম্পূর্ণ কোরআন হাদিস থেকেই বলার চেষ্টা করতেছি, ঠিক কিনা বে ঠিক?